মাই চ্যানেল জিকাস ওয়ার্ল্ড। আমার চ্যানেল জিকাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। এখন বাজে বিকেল 4:52 নাগাদ। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ও একটু রেডি হয়েছি দেখে বুঝতেই পারছো। তো এখন যাচ্ছি আমার বড় আন্টির বাড়ি। তো আমাদের গ্রামেই আছে আমার বড় আন্টি, মানে আমার বড় আন্টির গ্রামে বিয়ে হয়েছে, গ্রামেই পাশের একটা পাড়ায়। তো সেখানে যাচ্ছি, চলো তোমরাও আমাদের সাথে চলো। আর সব থেকে বড় কথা, আজকে আমার রাজকাকাদের বাড়ি ইনভাইট আছে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত। তো কি খাচ্ছি না খাচ্ছি, রাজকাকা নিজের হাতে কি বানিয়েছে, কাকি আছে, বুবু আছে, কি বানিয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। ইনায়া এদিকে তাকান মামাম। ও তাকাবে না। ওই যে হোয়াইট কালারের বাড়িটা। আর দেখো গাইজ, আমরা পৌঁছে গেছি আন্টির বাড়িতে। এটাই হচ্ছে আমার আন্টির ড্রিম হাউস। চলো ভেতরে যাওয়া যাক। ভিতরে প্রবেশ করি, দেখি যে রিক এখানে পড়তে বসেছে, মানে আন্টি ওকে স্কুল টিউশনের হোমওয়ার্কগুলো করাচ্ছে আর ওদিকে নিজের কাজ করছে। আমার এই রিক ভাই দুষ্টু হলেও স্কুলের মধ্যে কিন্তু প্রচন্ড নাম আছে পড়াশোনার দিক থেকে। আর আমার আন্টি হচ্ছে কাটিং মাস্টার, মানে কাটিং মাস্টার শুধু না, টেলার মাস্টার। সমস্ত কিছু, সমস্ত রকমের সেলাই থেকে আরম্ভ করে কাটিং থেকে আরম্ভ করে সব কিছুই জানে। নিজেই কাটিং করে, নিজেই স্টিচ করে, এমনকি নিজের বাড়ি থেকে আন্টি নিজের বিজনেস স্টার্ট করে দিয়েছে। বাড়িতেই সালোয়ার পিস, নাইটি, ওড়না এই সমস্ত কিছু পাওয়া যায়। চলো আমরা এখন আমার রিপু ভাইয়ের ঘর দেখবো, রুম ট্যুর। রিকি, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, এটা কি? জোরে বলো, তোমার কথা কেউ শুনতে পাচ্ছে না। হ্যাঁ, মেয়ে ছেলের মতো অন্য টাইম এত জোরে কথা হয়। এইটা এখানে রিকের ব্যালকনি, যেখানে রিকের মা যখন বকে তখন ওখানে গিয়ে বসে থাকে। ঠিক আছে থাক, আর মালপত্র দেখাচ্ছি না। এসে এই যে এখানে একটা চেরি গাছ আছে, এই চেরিগুলোকে ছিঁড়ে নিতে যাচ্ছে শুধু। আর এটা একটা অরিজিনাল গাছ, তবে যত্নের অভাবে এখন মৃতপ্রায়। মিষ্টু কি করেছে গাছটাকে? ডিজাইন করে দিয়েছে আরো। এটা রিক্তের ব্যালকনি, সেখান থেকে পুরো বাইরের ভিউটা দেখা যায়। ছাদে ধরেছে লাউ গাছে। এই যে ব্যালকনি থেকে এই যে ডোর। গৃহপ্রবেশ আমরা এসেছিলাম, তোমরা দেখে থাকবে ভিডিওটা। আর রিক, তোর ফ্যানটা স্টার্ট কর একবার, ফ্যানটা একবার স্টার্ট কর। এটা রিকের ফ্যান। লাইটটা জ্বালিয়ে দাও দেখি। আন্টির এই ওয়ার্ড্রপটা খুব সুন্দর, খুব। ও মাম ড্যান্স করছেন? ওরে 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 ওরে, শুধু মজা আর মজা। এই ধরনের বড় এবং চওড়া মিরর আমার খুব পছন্দ, আর রুমের মধ্যে একটা রাখার খুব ইচ্ছা আছে। দেখো আমার সালোয়ারটা খুব বড় করে কাটানো হয়ে গেছে, মানে একটু লং হয়ে গেছে। একটু ওর থেকে ছোট হলে ভালো লাগে। হাইটটা শর্ট, তো বেশি বড় জিনিস পরলে অতটাও ভালো লাগে না। আমি বেশিরভাগ কুর্তি পরলে বা সালোয়ার কাটালে ওই হাঁটুর মাঝামাঝি কি তার থেকে একটু ওপরে, আর বেশিরভাগ ওই শর্ট কুর্তি যেগুলো রাউন্ড হয় ওগুলো পরে বেশি কমফোর্ট ফিল করি। আর সব থেকে বেশি কমফোর্ট ফিল করি নাইটি পরে, মানে শীত গ্রীষ্ম বর্ষা নাইটি ভরসা, এরকম একটা ব্যাপার। যারা যারা নাইটি পরা স্টার্ট করে দিয়েছো তারা তো এর মজা পাবেই, আর যারা পরো না তারা অতটা বুঝতে পারবে না। যেরকম আমার বুনি আছে, একদম নাইটি পছন্দ করে না। আমি পরি বলে আমাকে যে কত অপমান করে, আমি তো এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। জিনিয়া দেখো মিররটার সামনে দাঁড়িয়ে অনেক রকম মানে অঙ্গি ভঙ্গি করছে, রিকোকে ডিস্টার্ব করছে। ওরা দুজন দুজনকে ঠিক যতটাই ভালোবাসে আবার ততটাই দুজন দুজনকে জ্বালায়। আর আমার পান্ডাকে তোমরা লক্ষ্য করেছো, ফার্স্ট টাইম দুদিকে ছুটি বেঁধে দিয়েছি, মানে দুটো শিং হয়েছে ওর। মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল দেখতে, অনেক।
আমার আন্টির বাড়ির যে ডাইনিং এরিয়াটা আছে ওখানে আর সোফা টোফা কিনতে হবে না, 3টে মেশিন আছে, 2টো জুকি মেশিন আর একটা এমনি এগুলোকে কি বলে ডবল মেশিন। সংসার সামলে বাচ্চা সামলে নিজের বিশ্রামে যেটুকু টাইম, সেই টাইমটা শুধুমাত্র আন্টি নিজের কাজকে ভালোবাসে বলে তার পিছনেই লাগিয়ে দেয়। আমার আন্টি প্রচণ্ড সৃজনশীল একটা মেয়ে ছিল। বিয়ের আগে আমি ছোট থেকে আন্টির কাছে ছিলাম, তো আন্টির নাচ, আঁকা, হাতের লেখা, তারপর তোমার এই টেলার, এই সমস্ত দিকে প্রচণ্ড পরিমাণ প্রতিভা ছিল আর আমাকেও সেইভাবেই গাইড করতো। আন্টি নিজে টিউশন পড়িয়ে সেই টাকা থেকে সেলাই শিখতো, এমনকি নাচও শিখতো। আর আন্টি ঠিক কতটা কষ্ট করে সফলতাটা পেয়েছে তা আমার চোখের সামনে। আর একটা কথা না বললেই নয়, শুধু আন্টির জন্য নয়, আন্টি সেরকম হাজব্যান্ড পেয়েছে, মানে জীবনসঙ্গী সেরকম পেয়েছে, সেই জন্য আজকে হয়তো সফলতাটা আরও বেশি অর্জন করতে পেরেছে। যাই হোক, তোমরা আন্টির জন্য দোয়া করো, আন্টির ফ্যামিলির জন্য দোয়া করো। আর এখন আমরা এসেছি দেখো আন্টির বাড়ির ছাদে, আর ছাদে এসে আমি তো অবাক, এই এত বড় বড় লাউ দেখে আমার তো ভূতের কথা মনে পড়ে যাচ্ছিল, যেগুলো লাউ নাকি ভুতুরে লাউ। আন্টি তো আমাকে বলছিল যে দেখ এগুলো বাচ্চাদের একটা পাশ বালিশের সমান। লাউ ফুল, এটাও একদিন ওরকম বড় হবে। জল বেরোচ্ছে, ওকে আসতে দিও না। কোথা দিয়ে? ওই তো জল। চলো মামা ওইদিকে চলো, ওইদিকটা এসো, মামার কাছে চলো। কে রে চিনি? ও চিনি। এটা একটা গাড়িটা দেখা একবার, গাড়িটা নাকি ধোঁয়া বেরোয় নাকি, গাড়িটা দেখা ভালো করে দেখা দেখতে। ঠান্ডা হচ্ছে হাতটা, ঠান্ডা নেমেতে পানি বললো এবারে দুবাই ওরে বাবারে, বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেছিলো আর তোমাদেরকে বলেছিলাম যে সন্ধে থেকে রাত্রিবেলা পর্যন্ত রাজকাকাদের বাড়ি নেমন্তন্ন আছে, তো সেখানেই এসছি আমরা। একটু লাগবে কাকা, এই ফ্ল্যাশটা যদি প্রথমেই জ্বালাতাম তাহলে তো ভালো হতো। যাই হোক, রাজকাকা তার মেয়েদের জন্য নিজের হাতে রান্না করছে, এটাই অনেক, তাই না? আর যেহেতু কাকা রোজা করেছিল তাই আমি একটু লবণটা টেস্ট করছিলাম। তো দেখো এখানে শরবত করা হয়েছে, মানে লেবু জল নুন দিয়ে যে শরবতটা করে, তারপর এখানে হোমমেড লস্যি বানিয়েছিল কাকা বাড়িতে, আর এখানে কিছু ফল কেটেছে। আমি কিন্তু বেদানা আর আঙুরটা একদমই বারণ করে দিয়েছিলাম বুবুকে কাটতে, বুবু বের করেছিল, বাট বেদানা আর আঙুরটা একদমই খেতে ভালো লাগে না ওই সন্ধ্যের টাইমটা বিশেষ করে। চিকেন দিয়ে আলু দিয়ে একটু কষা কষা এই তরকারিটাও রাজকাকা করেছে, এছাড়াও ঘুগনি, মিষ্টি আর আছে একটা স্পেশাল জিনিস, চলো দেখাই। এই যে এটা হচ্ছে আমার কাকির হাতের গরম গরম ফুলকো লুচি। আমার রিনায়া মামা হচ্ছে কাকার বাড়ির স্পেশাল মেহমান, তো সবার খাওয়ার আগেই ওর হাতে একটা লুচি দিয়ে দেওয়া হয়েছে। আর এই সবে মাত্র আজান দিল, কাকারা ইফতার করা স্টার্ট করেছে। আর আমার মুক্ত ভাইকেও তোমরা দেখতে পাচ্ছ, তাকেও ইনভাইট করা হয়েছিল। সকলের সাথে বসে ইফতার খোলারের যে মজা, সেটা একদম একদম আলাদা লেভেলের মজা। এটা বলতে লজ্জার যে আমি রোজা রাখতে পারি না, আর এবছরও ইচ্ছা করে রাখছি না, শুধুমাত্র মাম্মা ব্রেস্ট ফিডিং করে বলে। মাম্মাকে ঘন ঘন ব্রেস্ট ফিড না করিয়ে আমার ব্রেস্ট মিল্কের সাপ্লিমেন্ট অনেকটাই কমে গেছে। তো আমি যদি খালি পেটে থাকি আর তারপর যদি ওকে ব্রেস্ট ফিডিং করাই, আমার প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়। তবে ইনশাল্লাহ পুরো মাসের মধ্যে একটা রোজা তো আমি অবশ্যই রাখার চেষ্টা করব। এছাড়াও অনেক সূরা মুখস্থ করছি, সেগুলো মুখস্থ হয়ে গেলে ইনশাল্লাহ নামাজটাও শিখে যাব। যে কোনো জিনিস যেগুলো অবশ্যই শিখতে হবে সেগুলো সত্যি প্রথম থেকে শিখে রাখা অনেক ভালো। সেটা বাংলা ইংরাজি পড়ার পাশাপাশি আরবি পড়াই হোক বা নামাজ পড়াই হোক বা সংসারের কাজ। আমি এত বড় হয়েও এগুলোকে রপ্ত করতে পারিনি, এটা খুবই লজ্জার ব্যাপার। তবে আমি চেষ্টা করব আমার মেয়ে যেন সব দিকেই পারদর্শী হয়। তোমরা সকলে আমাদের জন্য দোয়া করবে যেন আমি আমার মাম্মাকে সেরকমভাবেই বড় করতে পারি। আমি তো ভুলিয়ে গেছি, আমি আবার কাকে বলছি নিবি, সেই স্বাদ। ও কারোর এটো খায় না, মানে কারোর ওর যদি থালা থেকে খেয়ে নেয় সেই থালায় ভাত খায় না, ওই কারণে বলছি নিবি।
যে সমস্ত মানুষরা রোজা করছে, যে সমস্ত মানুষরা এই সারাটা দিন এই খালি পেটে থেকে এই জিনিসটাকে ইবাদত হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাদের জন্য অনেক 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 দোয়া আমার তরফ থেকে। আল্লাহ যেন সকলের সমস্ত রোগ ব্যাধি দূর করে, সকলকে যেন শান্তি দেয়। রাজু কাকা বানিয়েছে, আমি খাবো। খুব নরমটা ভালো লাগে না, সেই স্বাদ। তো দু মারে লুচি খেয়েই যাচ্ছে। আমাদের মাটন কষা রেডি। ওয়াও, কালার দেখি তো একদম পাগল হয়ে যাবো, খেতে গিয়ে কি হবে কি জানি। তো গাইজ ওইদিকে রান্না একদম রেডি, আর কাকারা নামাজ পড়ে চলে এসছে, আর কাকিমা এদিকে রান্নাঘরে গরম গরম বেগুনি শাকছে। ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে মামাকে, ইঞ্জেকশন ইঞ্জেকশন প্যাকু কি করছেন? মিমিকে দিতে তো এখানে দেখো ছোলা ভুনা করেছে কাকি, ছোট ছোট আলু গাজর কুচি কুচি করে, আর এখানে গরম গরম বেগুনি। খাচ্ছিস এগুলো? তো গাইজ মুড়ি টুড়ি খেয়ে বাড়ি চলে গেছিলাম, আর আমাদের ডিনার করতে অনেক রাত্রি হয়ে গেছিল, তখন আর ভিডিও করিনি। এই ভিডিও ক্লিপটা বুনি করেছিল তাই পেয়েছি। দেখো আইসক্রিম, যদিও আমি একদম অল্প খেয়েছিলাম, খেতে বেশ ভালো ছিল, অনেকটা খেতে ইচ্ছে যাচ্ছিল, বাট উপায় নেই। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো আপাতত এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।